প্রগতি সরণিতে ছাত্র নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ, ক্লাসে ফেরার আহ্বান প্রশাসনের। গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু, নাটোরের সড়কে ঝরল আরও 2 প্রাণ, বেনাপোল যশোরে 4 শিক্ষার্থী আহতের ঘটনায় ক্ষোভ। এবং রাঙামাটি খাগড়াছড়ি হত্যাকাণ্ডের 3 দিনেও হয়নি মামলা, বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। রাজধানীর প্রগতি সরণিতে বাসের চাপায় নিহত ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নামে ঘটনাস্থলে একটি ফুট ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন আর চলতে পারবে না। এদিকে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অন্যদিকে জাবালে নূর ও সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়েছে। তবে 11 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে 2 জন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে। তাদের সাথে আমরা 7 দিন পর আমরা মিটিং করব এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই। পাল্লা দিয়ে ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আরো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর। দেশের কয়েক জেলার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 5 জন। গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে সদর উপজেলার ভেন্নবাড়ি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এদিকে নাটোরের বড়াই গ্রামে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত হয় 1 জন। এ সময় আহত হয় আরও 20 জন। অন্যদিকে নাটোর মহাসড়কে আরেক দুর্ঘটনায় নিহত হন 1 মোটরসাইকেল আরোহী। এছাড়া বেনাপোলে স্কুল ভ্যানের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির পিকআপ ভ্যানে ধাক্কায় 3 স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা পিকআপে আগুন দেয়। এছাড়াও যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় 1 স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। রাঙামাটির বাঘাইছড়িতে 8 খুন আর বিলাইছড়িতে আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রাঙামাটি আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিকে খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের বিচার দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ প্রথমে সকাল সন্ধ্যার হরতাল ডাকলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে সকাল থেকে খাগড়াছড়িতে সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ করা হয়। অন্যদিকে 8 জন নিহতের ঘটনায় একদিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি। 2টি ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে এলাকা জুড়ে টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসীদের ধরতে পাহাড়ি চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে নিহত 7 জনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আলাদাভাবে দাফন ও দাহ সম্পন্ন করেন নিহতদের স্বজনরা। বাঘাইছড়িতে যারা হত্যা করেছে, বিলাইছড়িতে এই হত্যাকারীদের বিরুদ্ধে যদি যথোপযুক্ত এবং অনতিবিলম্বে যথোপযুক্ত পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে আমরা হত্যার চাইতে বড় কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। রাঙামাটি থেকে এখন টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, এই মুহূর্তে রাঙামাটি সহ পার্বত্য এলাকার পরিবেশ কেমন দেখছেন? রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের পর এখনো পর্যন্ত
বাগাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সকালে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ। এই সমাবেশ থেকে তারা দোষীদের গ্রেফতারের জন্য দাবি জানিয়েছেন। পাশাপাশি বাগাইছড়ি হত্যাকাণ্ডের তদন্তের জন্য 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানতে পেরেছি আগামীকাল তদন্ত কমিটি ঘটনাস্থলে পরিদর্শনে যাবেন। এদিকে বলে রাখি, এখনো পর্যন্ত যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে, তবে এখনো পর্যন্ত দোষী কাউকে গ্রেফতার করা হয়নি। এবং পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ জানিয়েছে এই দুটি হত্যাকাণ্ডের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সুজানা। ধন্যবাদ সোহেল। এতক্ষণ রাঙামাটি থেকে জানাছিলেন ইয়াসিন রানা সোহেল। ময়মনসিংহের ফুলপুর থেকে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার ওয়ারেন্টভুক্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে উপজেলার ফুলপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গিয়াসউদ্দিন, উমেদ আলী খান, আব্দুল খালেক ও আবু সিদ্দিক নামে 4 আসামিকে গ্রেফতার করা হয়। পরে আজ ভোরে এই 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। সকাল 8:30টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরায় নেওয়া হয়েছে সেতুর নবম স্প্যান। 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরার উদ্দেশ্যে রওনা হয় 3600 টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন তিয়ান-ই। জাজিরা প্রান্তে 34 ও 35 নম্বর পিলারের ওপর ধূসর রঙের স্প্যানটি বসানো হবে। এতে দৃশ্যমান হবে সেতুর 1350 মিটার। কাল সকাল 7টা থেকে স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরুর কথা রয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্পের প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। পাবনা আটঘরিয়ায় একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি মোস্তাফাবিয়া দারুন সুন্নাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ছাত্রীদের মসজিদ উদ্বোধন হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা সিরাজগঞ্জ মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি। এ সময় একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা সিটি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী কোমলমতি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হিলির হাকিমপুর উপজেলায় ডলি মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রগতি সরণিতে ছাত্র নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ, ক্লাসে ফেরার আহ্বান প্রশাসনের। গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহীর মৃত্যু, নাটোরের সড়কে ঝরল আরও 2 প্রাণ, বেনাপোল যশোরে 4 শিক্ষার্থী আহতের ঘটনায় ক্ষোভ। এবং রাঙামাটি খাগড়াছড়ি হত্যাকাণ্ডের 3 দিনেও হয়নি মামলা, বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার। জেলার সংবাদ এই পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।